আসসালামু আলাইকুম, হাফিজ আইডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে একটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অথবা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর রিসার্চ নিয়ে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনেই গেছেন যে ব্লগিং সেক্টরের ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিংয়ের যে ব্লগিং সেক্টর, এই ব্লগিংয়ের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ না করতে পারেন তাহলে কিন্তু আপনি অর্গানিক ট্রাফিক আনতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চটা না করতে পারেন, আপনি যতই কন্টেন্ট লিখেন না কেন আপনার কাঙ্ক্ষিত ভিজিটর আপনি কখনোই পাবেন না। আর যদি আপনি কিওয়ার্ড রিসার্চ সম্পূর্ণ করতে পারেন, ফুলফিলভাবে করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ওই কিওয়ার্ডের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক আসার সম্ভাবনা 60 থেকে 70% বেড়ে যায়। মানে যতটুকু তো ছিলই, এর চেয়ে আরও 60 থেকে 70% বেশি বেড়ে যায়। তো যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমরা জানি যে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাকে দুইটা ধাপ অবশ্যই কমপ্লিট করতে হবে। একটা হলো ফাইন্ড কিওয়ার্ড, মানে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আরেকটা হচ্ছে ওই কিওয়ার্ডের উপরে আমার সার্চ ইঞ্জিনে কম্পিটিটর রিসার্চ করতে হবে। কারণ কিওয়ার্ড আপনি যে কোনোভাবে রিসার্চ করেন না কেন, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সেটা ফ্রি মেথডও হতে পারে অথবা আপনার পেড মেথডও হতে পারে। ঠিক আছে, আপনি যে কোনোভাবে কিওয়ার্ড কালেক্ট করলেন, লো কম্পিটিশন কিওয়ার্ড পেলেন, হাই ভলিউম কিওয়ার্ড পেলেন, এটা কোনো ফ্যাক্ট না। আসল কথা হচ্ছে আপনার কম্পিটিটর রিসার্চ আপনি কতটুকু ভালো মতো করলেন। কারণ কিওয়ার্ড যে কোনোভাবেই পাওয়া যায়, অহরহ বিভিন্ন টুলস আছে অনলাইনে, কিন্তু কম্পিটিটর রিসার্চের জন্য এক্স্যাক্টলি একেবারে কারেক্ট 100% রেজাল্ট দিবে, দেখাবে আপনাকে, এরকম টুলস বলতে গেলে এখনও পর্যন্ত তৈরি হয়নি। আমার দেখা মতে, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এখনও পর্যন্ত কম্পিটিটর রিসার্চের জন্য 100% শিওর রেজাল্ট দেওয়ার জন্য এখনও পর্যন্ত তৈরি হয়নি। সো দেখেন, যে বিষয়টা আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যালি শেয়ার করছি সেটা হলো আমি কিছু কিওয়ার্ড সংগ্রহ করেছি। এই যে প্রথম ধাপের কিওয়ার্ড সংগ্রহ করেছি এবং সেটা আমি আহরেফ টুলসের মাধ্যমে সংগ্রহ করেছি। আহরেফ টুলসের মাধ্যমে। আর আমরা জানি আহরেফ টুলসের মাধ্যমে দুইভাবে কিওয়ার্ড কালেক্ট করা যায়। একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, কিওয়ার্ড এক্সপ্লোরার, আর একটা হচ্ছে ইউআরএল এক্সপ্লোরার। তো আমি একটা ওয়েবসাইট থেকে ইউআরএল এক্সপ্লোরারের মাধ্যমে কিওয়ার্ড কালেক্ট করেছি। এটা আপনারা জানেন ইতিমধ্যেই যে আহরেফ টুলসের মাধ্যমে এই দুইভাবে কিভাবে কিওয়ার্ড কালেক্ট করতে হয়। তো এখান থেকে একটা ওয়েবসাইট থেকে আমি কিওয়ার্ড কালেক্ট করেছি, যেই ওয়েবসাইট থেকে আমি আহরেফ টুলসে প্রায় মিলিয়নের উপর কিওয়ার্ড পেয়েছিলাম, প্রায় 10 লক্ষের উপরে, মিলিয়ন মানে কি 10 লক্ষের উপরে আমি কিওয়ার্ড পেয়েছিলাম। সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে আমার টার্গেটেড কান্ট্রি অনুযায়ী এবং আমার টার্গেটেড ভিজিটর ট্রাফিক অনুযায়ী আমি কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই লো, মানে লো কম্পিটিশনের মোটামুটি হাই লেভেলের কিওয়ার্ড পেয়েছি। লো কম্পিটিশন যদি আপনাকে আমি একটু দেখাই, তাহলে দেখেন এই যে এগুলো কিন্তু আমার লো কম্পিটিশনের কিওয়ার্ড। কত দেখতে পাচ্ছেন, 8, 5, 9, 2, 6, 10, মানে 10-এর উপরে কোনো কিওয়ার্ড এখানে নাই। কিওয়ার্ড ডিফিকাল্টি সর্বোচ্চ 10, যেটাকে উবার সাজেস্টের ভাষায় আমরা এসডি বলে থাকি। ঠিক আছে, আর আরএফ টুলসের মাধ্যমে আমরা বলি কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা হচ্ছে আমরা 8, 10, 4, 0, 3, 9, 7, 10-এর উপরে যায় নাই, এত লো কম্পিটিশন কিওয়ার্ড পেয়েছি। আর যদি ভলিউমগুলো আপনাকে দেখাই এখানে, তাহলে ভলিউমগুলো হচ্ছে আপনার 14,000, 43,000, 20,000, 19,000, 28,000, 48,000, 12,000, 12,000, এরকম আর কি বিভিন্ন স্টাইলে, 16,000, 15,000, একটু আর পরে 1 লাখের উপরেও আছে কিওয়ার্ড অনেক। সো এই বিষয়গুলো যে দেখালাম আপনাদেরকে, এই হলো আমি কি করেছি, কিওয়ার্ড এভাবে আমি রিসার্চ করেছি। সো ওই ওয়েবসাইট থেকে যে আমি মিলিয়ন কিওয়ার্ড পেয়েছি, সেখান থেকে আমার সব কিছু ফুলফিল করে আমি কিওয়ার্ড পেয়েছি মাত্র 206টা কিওয়ার্ড। দেখতেই পাচ্ছেন সর্বশেষ হলো 206টা। মাত্র ওই মিলিয়ন, যেই ওয়েবসাইট থেকে আমি মিলিয়ন কিওয়ার্ড পেয়েছি, সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করার পরে আরএফ টুলসের মাধ্যমে আমার টার্গেটেড ট্রাফিক এবং টার্গেটেড কান্ট্রি অনুযায়ী আমি লো কম্পিটিশনে মোটামুটি হাই লেভেলের কিওয়ার্ড পেয়েছি 206টা। এখান থেকে এখন তো আমার গেল কিওয়ার্ড রিসার্চের কাজ। তারপর আসে কম্পিটিটর রিসার্চ। কম্পিটিটর রিসার্চে এই দুইটা কাজ আবার আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, কারণ কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আসলে আপনি কোন
ধাপে কিওয়ার্ড এক্সপ্লোরার নাকি ইউআরএল এক্সপ্লোরার কোন ধাপ দিয়ে বা কোন মেথড অবলম্বন করে আপনি কিওয়ার্ড কালেক্ট করেছেন সেটা কোনো ফ্যাক্ট না, যে কোনোভাবেই করতে পারেন, কিন্তু কম্পিটিটর রিসার্চটা আপনাকে 100% করতেই হবে। সো কম্পিটিটর রিসার্চের দুটোটা ধাপই আপনাকে কমপ্লিট করতে হবে, একটা হচ্ছে অর্গানিক সার্চ টার্ম আর একটা হচ্ছে ভিজুয়াল সার্চ টার্ম। ইতিমধ্যেই ক্লাসে আপনারা জেনে গিয়েছেন এবং ক্লাস করেছেন যে অর্গানিক সার্চ টার্ম কী আর হলো ভিজুয়াল সার্চ টার্ম কী এবং কীভাবে এই কাজগুলো করতে হয়। তারপরও আমি জাস্ট আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি রেজাল্টটা দেখাচ্ছি যে আমি কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রে এই যে আমার 206টা কিওয়ার্ড, এখান থেকে অর্গানিক সার্চ টার্মে কম্পিটিটর রিসার্চ করার পরে অর্গানিক সার্চ সিস্টেমে বা অর্গানিক সার্চ টার্মসে কম্পিটিটর রিসার্চ কমপ্লিট করে দেখেন 206টা কিওয়ার্ড থেকে আমি কয়টা কিওয়ার্ড পেয়েছি। এই যে এখানে লাল কালারের বা রেড কালারের দেখছেন না, এগুলো হলো আমি অর্গানিক সার্চ টার্মের মাধ্যমে এগুলো বাদ দিয়ে দিব, কারণ এগুলো দিয়ে আমি সহজে র্যাঙ্ক করতে পারবো না। র্যাঙ্ক করা পসিবল, অফ পেজ এসইও করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে, অন পেজ এসইওতে অনেক খেয়াল দিতে হবে এবং হোস্টিং বা বিভিন্ন জাতীয় যে আমার স্ক্রিপ্টের ওয়েবসাইটের এজন্য টেকনিক্যাল এসইও অনেক কাজ ব্লা করতে হয়। তো এত ঝামেলা এত সময় তো আমার হাতে নাই। যারা মার্কেটার তারা এইভাবে চিন্তা করে যে আমাকে আরও সহজভাবে কিভাবে খুব তাড়াতাড়ি কাজ করা যায় কৌশল খাটিয়ে। তো সে অনুযায়ী এই 206টা কিওয়ার্ড থেকে এই রেড কালারের যেগুলো দেখছেন এগুলো আমি ডিলিট করে দিব, কারণ এগুলোতে আমি সহজে র্যাঙ্ক করতে পারবো না। পসিবল, কিন্তু আমি সহজেই পারবো না যে আমি কন্টেন্ট লিখবো জাস্ট ব্যাকলিঙ্ক ছাড়াই আমি আনবো, ট্রাফিক আনবো, বা ব্যাকলিঙ্ক দিলেও খুব কম ব্যাকলিঙ্ক নিব, বা অফ পেজ এসইও খুব কম করব, অন পেজ এসইওর প্রতি আমি শুধু নজর দিব। ঠিক আছে, এই কিওয়ার্ডের উপরে অন পেজ এসইওর উপর নজর দিলে আমি কিন্তু আর্টিকেল লিখে গুগলে খুব তাড়াতাড়ি এবং খুব ইজিভাবে ফার্স্ট পেজের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এর ভিতরে র্যাঙ্ক করতে পারবো। অর্থাৎ একেবারে বলতে গেলে হলো আপনার গুগলের ফার্স্ট পেজে আপনি র্যাঙ্ক করতে পারবেন, এটা শিওর, যদি আপনি সঠিকভাবে কম্পিটিটর রিসার্চ কমপ্লিট করতে পারেন এবং সে অনুযায়ী অন পেজ এসইও রিলেটেড কন্টেন্ট বা আর্টিকেল আপনি লিখতে পারেন, তাহলে 100% শিওর আপনি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করবেন। ঠিক আছে, তো এখান থেকে যে বিষয়গুলো দেখছেন এগুলো কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো আমি কাজ করতে পারবো না। আচ্ছা, আমি একটু স্কিপ করে নিচ্ছি সময়ের সংক্ষিপ্ততার কারণে। তো দেখতেই পাচ্ছেন 206টা কিওয়ার্ডের ভিতরে আমি কয়টা কিওয়ার্ড পেলাম? মাত্র 21টা কিওয়ার্ড পেলাম। ঠিক আছে, এখান থেকে আমি শিওর না যে সবগুলো আমি মূলত র্যাঙ্ক করতে পারবো কিনা, কারণ এই যে 206টা কিওয়ার্ডের ভিতরে যখন নাকি আমি আপনার কম্পিটিটর রিসার্চের অর্গানিক সার্চ টার্মটা কমপ্লিট করলাম, তো এই 206টা কিওয়ার্ডের ভিতরে আমি কয়টা কিওয়ার্ড পেলাম? টোটালি পেলাম 21টা কিওয়ার্ড কনফার্ম। এখন দ্বিতীয় ধাপ আমাকে কমপ্লিট করতে হবে, সেটা হলো ভিজুয়াল সার্চ টার্ম। তো ভিজুয়াল সার্চ টার্মটা আমি রিসার্চ করে দেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে মূলত এই 21টা কিওয়ার্ডের ভিতরে এখন আর কয়টা কিওয়ার্ড থাকে, এবং এই 21টা কিওয়ার্ডের পরে ভিতরে ভিজুয়াল সার্চ টার্মের বা ভিজুয়াল সার্চ সিস্টেমে আমি কম্পিটিটর রিসার্চ করার পরে তখন আপনাকে বলে দিতে পারবো যে শিওর এই কয়টা কিওয়ার্ড আছে এবং এই কয়টা কিওয়ার্ডের ভিতরেই আমি 100%লি র্যাঙ্ক করতে পারবো গুগলে, যদি আমি অন পেজ এসইও রিলেটেড মানে অন পেজ এসইওর মেথডটাকে মেনে কন্টেন্ট লিখতে পারি। কারণ একটা কিওয়ার্ডের উপরই কোনো র্যাঙ্ক করা নির্ভর করে না, হ্যাঁ বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, কিন্তু কিওয়ার্ডের উপরেই সব কিছু না। কিওয়ার্ড অনুযায়ী আপনাকে কন্টেন্ট থাকতে হবে, জুৎসই কন্টেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন না গুগলে, আর ভিজিটরও আনতে পারবেন না। সো কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড রিসার্চ যেমন করতে হবে, কন্টেন্টটা সেরকম লিখতে হবে। তো কন্টেন্ট কিভাবে কাজ করতে হয় সেই আপডেটটাও আপনাদেরকে জানাবো, বাট এখন আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি ভিজুয়াল সার্চ টার্মে আমি কম্পিটিটর রিসার্চটা কমপ্লিট করে ফেলি, দেন এই 21টা কিওয়ার্ডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কয়টা কিওয়ার্ড মূলত আমি র্যাঙ্ক করতে পারবো বা কাজ করতে পারবো। ঠিক আছে, আমি একটু স্কিপ করে নিচ্ছি। আচ্ছা, এখানে কিওয়ার্ড কিন্তু 21টা না, এখানে কিওয়ার্ড হলো 20টা। আমি খেয়াল করি নাই, কারণ উপরের নাম্বার র্যাঙ্ক রোটা হলো এখানে হেডলাইন। হ্যাঁ, এখানে 20টা কিওয়ার্ড। তো যেরকমটা বলেছিলাম যে কম্পিটিটর রিসার্চ আছে, কম্পিটিটর রিসার্চের ভিতরে আমরা দুই ধাপে কম্পিটিটর রিসার্চ করব। প্রথম ধাপ হলো অর্গানিক সার্চ টার্ম, যেটা আমরা দেখলাম যে 20টা কিওয়ার্ড পেয়েছি। তারপর হচ্ছে ভিজুয়াল সার্চ টার্ম। এই ভিজুয়াল সার্চ টার্মের উপর ভিত্তি করে যেই হিসাব পার্সেন্টেজের ব্যাপার আছে সেগুলো হলো এই বিষয়ের উপর ভিত্তি করে আমি দেখেন কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি। এখন এখান থেকে যেগুলো নাকি রেড কালারের দেখতে পাচ্ছেন যে একটা হিসাব এসেছে ভিজুয়াল সার্চ টার্ম বা ভিজুয়াল সার্চ মেথডে আমি কম্পিটিটর রিসার্চ কমপ্লিট করলাম। এখন আমার ফাইনাল
যে ডিসিশন নিতে হবে, ফাইনাল একবারে চূড়ান্ত সিদ্ধান্ত যে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে মূলত আমি কাজ করলে যদি জুৎসই কন্টেন্ট লিখতে পারি তাহলে আমি গ্যারান্টি দিয়ে র্যাঙ্ক করতে পারবো। তো এই বিষয়ের উপর ভিত্তি করে যদি আমার এভারেজ হয় হলো 90% থেকে 100% গ্যারান্টি দিতে পারি বা শিওর হতে পারি, তাহলে সেটাকে আমি ডিপ গ্রিন কালার দিয়ে প্রকাশ করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ডিপ গ্রিন নাই, ডিপ গ্রিন বলতে হচ্ছে হলো এই যে এই কালারগুলো, কিন্তু এই কালার এদিকে কিন্তু কোনো কিওয়ার্ডে দেখতে পাচ্ছেন না আশা করি। দুইটা দুই রকমের কালার। তারপর হলো যেটা সেটা হলো 70% থেকে 90% পর্যন্ত র্যাঙ্ক করার মতো গ্যারান্টি আমি দিতে পারি, সেটা হলো লাইট গ্রিনের ভিতরে। সো লাইট গ্রিনের ভিতরে যদি আপনি খেয়াল করেন তাহলে আমি কয়টা কিওয়ার্ড পেয়েছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কিওয়ার্ড পেয়েছি। টোটালি 20টা কিওয়ার্ডের ভিতরে 7টা কিওয়ার্ড আমি কিন্তু 70% থেকে 90% গ্যারান্টি সহকারে র্যাঙ্ক করতে পারবো, এরকম কিওয়ার্ড পেয়েছি 7টা। তারপর হচ্ছে হলো 50% থেকে যদি 70% সম্ভাবনা থাকে তাহলে হলো ইয়েলো বা অরেঞ্জ কালার আমরা ধরে নেই, সেটাকে আমরা কেউ কেউ অরেঞ্জ কালার ধরে নেই, তো আমি হলো এখান থেকে ইয়েলো কালারটাই ধরে নিলাম। ইয়েলো কালারটাই ধরি। সো এই ইয়েলো কালারের যদি আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালার কিন্তু অনেকগুলো কিওয়ার্ডই আছে যেগুলো র্যাঙ্কের সম্ভাবনা খুবই কম, তবে র্যাঙ্ক করা পসিবল। হ্যাঁ, র্যাঙ্ক করা খুবই পসিবল। এখানে অফ পেজ এসইউর কাজগুলো একটু খুব ভালো মতো করতে হবে আমাকে, আর টেকনিক্যাল এসইউর কাজগুলো আমাকে তো থাকতে হবে, ওগুলো হলো আলাদা বিষয়, বাট অফ পেজ এসইউর কাজগুলো থাকতে হবে এখানে। হ্যাঁ, তো তারপর হচ্ছে হলো যেইগুলা সেটা হচ্ছে হলো 0% থেকে 50% সম্ভাবনা। তো 50%-এর নিচে যদি সম্ভাবনা থাকে র্যাঙ্ক করার মতো, সেগুলোকে আমি রেড কালারে দিয়েছি। যেমন আপনি দেখতেই পাচ্ছেন যে 2টি কিওয়ার্ড, এই 20টি কিওয়ার্ডের ভিতরে 2টি কিওয়ার্ড আমি পেয়েছি রেড কালার। তার মানে এখানে আমি র্যাঙ্ক করতে গেলে খুবই টাফ হবে আমার জন্য, এজন্য আমি এই কিওয়ার্ডগুলো রাখবই না, কাজই করব না, এই কিওয়ার্ড নিয়ে ডাইরেক্ট ডিলিট করে দিব। কারণ আমার তো শুধু শুধু কষ্ট করে ফায়দা যদি না পাই তাহলে তো শুধু শুধু কষ্ট করে লাভ নেই আমার, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে পেয়েছিলাম মিলিয়ন কিওয়ার্ড আরএফ টুলসের মাধ্যমে। মিলিয়ন কিওয়ার্ড যেটা আমি বললাম, মিলিয়ন কিওয়ার্ডের ভিতরে আমি কি করলাম, সেখান থেকে অর্গানিক সার্চ টার্ম করলাম এবং হলো কিওয়ার্ড মিলিয়ন কিওয়ার্ড থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করেছি, সেখান থেকে 206টা কিওয়ার্ড পেয়েছিলাম। তারপর আমি অর্গানিক সার্চ টার্মে মানে কম্পিটিটর রিসার্চ কমপ্লিট করার পরে এখন আমি টোটালি কিওয়ার্ড পেলাম হচ্ছে, অর্গানিক সার্চ টার্ম কমপ্লিট করার পর পেয়েছি হলো আপনার 20টা, তার ভিতর থেকে ভিজুয়াল সার্চ টার্ম কমপ্লিট করার পর এখন আমি টোটালি পাচ্ছি হলো 18টা কিওয়ার্ড। ঠিক আছে, এখানে 19টা রো দেখতে পাচ্ছেন, তার মানে হলো একটা রো আছে হলো হেডলাইনের জন্য। সুতরাং আমি হলো 18টা কিওয়ার্ড এখানে পেয়েছি, যেখান থেকে 7টা কিওয়ার্ডে র্যাঙ্ক করার সম্ভাবনা হচ্ছে হলো 70% থেকে নিয়ে 90%, মানে 100% শিওর না এরকম। ঠিক আছে, তারপরও যদি 70 থেকে 90% এরকম সম্ভাবনাটা আমি দিচ্ছি একবারে শিওরিটি, তার মানে হলো আপনি র্যাঙ্ক করতে পারবেন। হয়তোবা ফার্স্ট পেজ, যেমন আমি যদি বলি আপনাদেরকে, যেমন আমি একটা কিওয়ার্ড লিখলাম এখান থেকে, হয়তোবা আপনি ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করতে পারবেন না, অথবা সেকেন্ড পজিশনে র্যাঙ্ক করতে পারবেন না, হয়তোবা যে থার্ড পজিশন, তারপরে ফোর্থ পজিশন, ফিফথ পজিশন, সিক্স পজিশন, এভাবে 10 পজিশন পর্যন্ত আছে গুগলের ফার্স্ট পেজে, এই 10 পজিশনের ভিতরে র্যাঙ্ক করতে পারবেন। আর যদি কিওয়ার্ডের সম্ভাবনাটা 90% থেকে 100% থাকতো, তাহলে আপনি কি করতেন, আপনি তাহলে একেবারে 100% সিউরিটির সাথে গুগলের ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন অথবা থার্ড পজিশনে, এই 3 পজিশনের যে কোনো এক পজিশনে র্যাঙ্ক করতে পারতেন। ঠিক আছে, যেহেতু 70% থেকে 90% সম্ভাবনা, সুতরাং আপনি থার্ড পজিশন, ফোর্থ, মানে একেবারে তৃতীয় নম্বর থেকে নিয়ে 10ম পর্যন্ত যে র্যাঙ্কের পজিশন আছে এই পজিশনগুলোতে আপনি থাকতে পারবেন, এর সম্ভাবনা রয়েছে। আর যদি 50% থেকে 70% হইতো, তাহলে হলো দেখা গেল যে আপনি দ্বিতীয় পেজে, গুগলের দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ বা চতুর্থ পেজ, এরকম এই পেজগুলোতে আপনি র্যাঙ্ক করতে পারতেন। ঠিক আছে, সেকেন্ড পেজ থেকে থার্ড পেজ থেকেও কিন্তু ভিজিটর আসে না যে এরকম না, তবে খুব কম আসে। হ্যাঁ, তবে আসে, এটা শিওর হন যে মিনিমাম হলেও কিছু ভিজিটর আসে। আচ্ছা, তো সব কিছুর উপর ভিত্তি করে আমরা দেখতেই পেলাম যে যেখানে মিলিয়ন কিওয়ার্ড পেয়েছিলাম সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে মাত্র 206টা কিওয়ার্ড পেলাম, এবং সেখান থেকে কম্পিটিটর রিসার্চের প্রথম ধাপে গিয়ে আমি মাত্র 20টা কিওয়ার্ড পেয়েছি, সেখানে দ্বিতীয় ধাপে কম্পিটিটর রিসার্চ করে আমি মাত্র 18টা কিওয়ার্ড পেয়েছি, যেখান থেকে গুগলের ফার্স্ট পেজে থার্ড থেকে নিয়ে 10 পজিশনের ভিতরে আমি মাত্র 7টা কিওয়ার্ড পেয়েছি। তবে 1 পজিশন, 2 পজিশন এবং 3 পজিশনের গ্যারান্টি বা ওয়ারেন্টি কোনো কিছুই আমি দিচ্ছি না, কারণ ওই ধরনের কিওয়ার্ড আমি আমার রিসার্চ করে এখনও পাইনি। হ্যাঁ,
রিসার্চ করতে করতে একটা সময় হয়ে যায়, কারণ দেখেন আমি কিন্তু একটা দুইটা কিওয়ার্ড রাখি নাই। এখানে যদি খেয়াল রাখেন যে আমার এখানে কিওয়ার্ডের অভাব নাই, এখানে প্রায় হাজার খানিকের মতো কিওয়ার্ড আছে যেগুলোর র্যাঙ্কের সম্ভাবনা হলো আপনার প্রায় 70 থেকে 90% পর্যন্ত। আর প্রায় 100 থেকে 150 কিওয়ার্ড আছে যেই কিওয়ার্ডগুলো আমি 90 থেকে 100% গুগলে র্যাঙ্ক করতে পারবো। সুতরাং এই বিষয়ের উপর ভিত্তি করে কিছুদিন পরে যে আপনাদের ডেমো সাইট, ওই ডেমো সাইটে 100 থেকে 150 পোস্ট আমি র্যাঙ্ক করে দেখাবো। সময়টা লাগবে যেহেতু কন্টেন্ট লিখতে হবে, কোয়ালিটিফাইড কন্টেন্ট লিখতে হবে। সো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট লিখতে গেলে একটু সময় লাগবেই। 100 থেকে 150 কন্টেন্ট লেখা কিন্তু মুখের কথা নয়। তারপরও অনেক ব্যস্ততা এবং সময়ের ভিতর যদি সময় করে নেওয়া যায় 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা, তাহলে কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে 100 থেকে 150 কন্টেন্ট লেখা পসিবল এবং গুগলেও র্যাঙ্ক করা পসিবল। ঠিক আছে, যেখানে আপনার কোন কোন বিষয়গুলো থাকবে র্যাঙ্ক করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো হলো যেমন দেখতে পাচ্ছেন যে এখানে অফ পেজের জন্য যে মিনিমাম ব্যাকলিঙ্ক, এই ব্যাকলিঙ্কের বিষয়গুলো কিন্তু এখানে ধরা হয়েছে। হ্যাঁ, যে আমার কয়টা ব্যাকলিঙ্ক নিলে আমি মূলত গুগলের ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করতে পারবো, সেকেন্ড পজিশনে র্যাঙ্ক করতে পারবো, থার্ড পজিশনে র্যাঙ্ক করতে পারবো, এরকম ব্যাকলিঙ্কের উপর নির্ভর করে। অর্থাৎ এখানে কিন্তু অফ পেজ এসইও যেমনিভাবে অন পেজ এসইওর কাজ গুরুত্বপূর্ণ, এখানে অফ পেজ এসইওটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন একটা দেখতে পাচ্ছেন মাত্র 6টা, এখানে দেখেন যে মাত্র 6টা ব্যাকলিঙ্ক নিলেই কিন্তু আমি 70 থেকে 90% গ্যারান্টি পেয়ে যাচ্ছি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করার ক্ষেত্রে। যদি আমি আরও বেশি ব্যাকলিঙ্ক নিতে পারি, 6টা 7টা 8টা ব্যাকলিঙ্ক, তো এই ধরনের ব্যাকলিঙ্ক কোয়ালিফাইড 6টা 7টা 8টা কি কোয়ালিফাইড ব্যাকলিঙ্ক আপনি যদি চান, একটু পরিশ্রম করেন, 100-এর উপরে কোয়ালিফাইড ব্যাকলিঙ্ক নেওয়া পসিবল। তবে এখানে গেস্ট পোস্টিংয়ের ব্যাপারও আছে অনেক। আর ব্যাকলিঙ্ক বলতে গেলে যেখানে দেখতে পাচ্ছেন যে 3300, তারপর হচ্ছে 330টা 280টা ব্যাকলিঙ্ক, 65টা 62 45টা ব্যাকলিঙ্ক। সো এইগুলো ব্যাকলিঙ্ক কোয়ালিফাইড নেওয়া যাবে। তবে ব্যাকলিঙ্ক নিয়ে যারা কাজ করেন বা যারা ব্যাকলিঙ্ক এক্সপার্ট, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো আপনি ইতিমধ্যেই জানেন যে ব্যাকলিঙ্কটা আবার কয়েক প্রকারের হয়ে থাকে। সেটা হলো নো ফলো, ডো ফলো, তার ভিতরে আবার অনেক প্রকার আছে, নো ওপেনার, নো রেফারার, স্পন্সর, এরকম বিভিন্ন জাতীয় ব্যাকলিঙ্ক কিন্তু আছে। কোয়ালিফাইড, আনভেরিফাইড, এরকম অনেক ধরনের ব্যাকলিঙ্ক আছে। সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু যদি কোয়ালিফাইড ব্যাকলিঙ্ক আমি এখানে নিতে পারি, তবুও কিন্তু দেখা গেল খুব কম ব্যাকলিঙ্ক নিয়ে আমি গুগলের ফার্স্ট পেজের ফার্স্ট পজিশন অথবা সেকেন্ড পজিশন অথবা থার্ড পজিশনে র্যাঙ্ক করতে পারবো। মূলত এই 3টা পজিশন থেকে গুগলে বেশি ভিজিটর আসে। এই হলো ফার্স্ট পজিশন, এই হলো সেকেন্ড পজিশন, আর এই হলো থার্ড পজিশন থেকে সবচেয়ে বেশি ভিজিটর আসে। তারপর ভিজিটর আসার সম্ভাবনা কমে যায় আস্তে আস্তে ফোর্থ পজিশন, তবে আসে ফিফথ পজিশন, 6 পজিশন, এভাবে 10 পজিশন পর্যন্ত সম্ভাবনা থাকে। তারপর সেকেন্ড পেজে গেলে আরও সম্ভাবনা কমে, থার্ড পেজে গেলে আরও সম্ভাবনা কমে। এমনি এমনি করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো যে মানুষ সার্চ করে না, তবে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ সার্চ করে বা ওয়েবসাইটে ক্লিক করে ইমপ্রেশনের সাথে সাথে ক্লিক বা সিটিআর বাড়ে হচ্ছে আপনার ফার্স্ট পেজ থেকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে ব্লগিংয়ের ক্ষেত্রে কন্টেন্ট লিখতে গেলে প্রথমে কিওয়ার্ড রিসার্চ, এবং ওই কিওয়ার্ড রিসার্চ করলেই হবে না, কিওয়ার্ড রিসার্চের যথাযথ কম্পিটিটর রিসার্চ কমপ্লিট করতে হবে এবং অন পেজ রুল মেনটেন করে আপনাকে আর্টিকেল লিখতে হবে। তারপর হলো অফ পেজ এসইও যদি প্রয়োজন হয় তাহলে করতে হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আছে যেমন আপনি কন্টেন্ট লিখে রাখছেন, 1 সপ্তাহের ভিতরে গুগলের ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে আপনার কন্টেন্ট র্যাঙ্ক করবে, হতে পারে। ঠিক আছে, কারণ গুগলের অ্যালগোরিদম মাঝে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তারপর হলো অন্যান্য সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমগুলো চেঞ্জ হচ্ছে। তো এই সবের উপর ভিত্তি করে দেখা গেল যদি আপনার ওয়েবসাইটে 70 থেকে 90%ও সম্ভাবনা থাকে, তবুও তো আপনি ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারছেন। তো সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু 100 কন্টেন্ট যদি আপনি একেবারে ফুলফিল কমপ্লিটলি লিখতে পারেন, কোয়ালিফাইড কন্টেন্ট, যে কিওয়ার্ড রিসার্চ একেবারে ফুলফিলভাবে করে, তাহলে কিন্তু আপনি দেখা গেল যে 2 লাখ 3 লাখ ভিজিটর অনায়াসে একটা ওয়েবসাইটে আনতে পারবেন। বুঝতে পারছেন যে যেখানে 50,000 ভিজিটর আনা মানে, আমি ইংলিশ সাইটের কথা বলছি, নট বেঙ্গলি সাইট, ইংলিশ সাইটে 200 থেকে 50,000 ভিজিটর আনা মানে আপনার ওয়েবসাইট থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম রান করা। তো সেখানে যদি 2 থেকে 3 লক্ষ ভিজিটর হয় তাহলে তো আপনি বুঝতে পারছেন কীরকম। আর আমার কোয়ালিফাইড যে ভেরিফিকেশনের যদি আপনাকে বলি যে মূলত
এখানে ভলিউমগুলো যদি আপনাকে দেখা যে ভলিউমগুলো কীরকম হয়, ভলিউমগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে 12,000, 12,000, 10,000, 13,000 সব ইউএস কান্ট্রি। বুঝতে পারছেন ইউএস কান্ট্রি থেকে সিপিসি রেট খুব ভালো পাওয়া যায় যদি আমি গুগল অ্যাডসেন্সের হিসাব করি। তো দেখেন 12,000, 10,000 এভাবে যদি 7টা কন্টেন্ট থেকে আমি হিসাব করি তাহলে কিন্তু 70,000 থেকে 1 লাখ ভলিউম কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তো এটা কিন্তু এই বিষয়ের উপর ভিত্তি করে। তারপরও যে আমার যে অনেকগুলো এখানে আছে যেখান থেকে 100 থেকে 150 কন্টেন্ট আমি র্যাঙ্ক করতে পারবো, সেগুলো হলো 50 থেকে 60,000 এরকম ভলিউমও আছে, 1 লাখ ভলিউম এরকমও কিন্তু আছে। সব কিছুর উপর ভিত্তি করে বলতে গেলে 1 মিলিয়নের উপর ইমপ্রেশন বা ভলিউম আমি উঠাতে পারবো, যেখানে নাকি 2 থেকে 3 লাখ ক্লিক আমার ওয়েবসাইটে পড়াটা কোনো অস্বাভাবিকের বিষয় নয়। সেটা হলো আপনারা দেখবেন আগামী 2 থেকে 3 মাসের ভিতরে ইনশাল্লাহ। আমিও আশা করি, আপনাদের কাছে প্রত্যাশা রাখি যে আপনারাও এইভাবে কাজ করে যাবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সুফল ভোগ করবেন আপনারা, এবং ব্লগিং সেক্টরে সাফল্য অর্জন করেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।